গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জানাবো যে আমার ছাদ বাগানে এত শাকসবজি ফলছে তার গোপন রহস্যটা কি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি কি এমন গাছে দিই যার জন্য আমার গাছে এত শাকসবজি হয় এবং গাছ আমার এত সবুজ সতেজ থাকে। আজকে আমি 5 মিশালি উপকরণ দিয়ে গাছের অমৃত সার বা উন্নত মানের শক্তিশালী জৈব সার আমি নিজে ঘরে কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার সংসারের, আমার রান্নাঘরের, আমার ছাদের এবং এছাড়াও অনেক অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আমি যে উন্নত মানের শক্তিশালী সার তৈরি করি সেটাই আজকে আমি দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন। এই দেখুন ভিউয়ার্স, তার জন্য প্রথমে একটা বস্তা নিয়ে নিতে হবে। আমার কাছে বস্তা আছে বলে বস্তা নিলাম, আপনাদের কাছে যদি বালতি থাকে বা টব থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমি বস্তার মধ্যেই করব। প্রথমে যে জিনিসটা আমি দিব সেটা তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শুকনো পাতা। আমি ছাদ বাগান ঝাড় দিয়ে প্রতিদিন যে পাতা জমা হয় সেই শুকনো কাঁচা সমস্ত যা পাতা আছে সব আমি প্রথমে এই বস্তার মধ্যে ভরে দেব এবং এটা একটু চেপে চেপে ভরতে হবে, একদম চেপে ভরবেন। এই দেখুন, প্রথমে আমি 1 লেয়ার পাতা একদম চেপে চেপে ভরে নিয়েছি। এবার কি করব, এর উপরে একটু জলের ছিটা দিব, কিন্তু জলটা আমি এমনি সাধারণ জল দিব না। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল। এই ঘুঁটে ভেজানো জলটা আমি অল্প করে উপর থেকে দিয়ে দেব। এই ঘুঁটে ভেজানো জলের মধ্যে আপনারা তো জানেন প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং এটাকে কি করবে, ডিকম্পোস্ট করতে সহায়তা করবে, খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। এরপর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমি প্রতিদিন যে ছাদ ঝাড় দিই, সেই ছাদ ঝাড় দিয়ে যে সকল মাটি ঝুঁটি পাই সেগুলো কিন্তু আমি ফেলে দিই না, সেগুলো আমি এক জায়গায় জমা করে রাখি। তার উপরে এই ছাদ ঝাড় দেওয়া এই যে মাটি, সেই মাটি আমি এর উপরে দিয়ে দিলাম। এই দেখুন, তাহলে এটা দিয়ে কিন্তু একটা লেয়ার কমপ্লিট হয়ে গেল। এবার যে জিনিসটা দিব সেটা হচ্ছে, এই দেখুন এখানে আছে, এইগুলো হচ্ছে এই রকমেরই আমি পাতা পচা সার বা 5 মিশালি উপকরণ দিয়ে যে সারটা করেছিলাম সেই সারটা চেলে এই জিনিসটা বেরিয়েছে। অর্থাৎ এখানে অবশিষ্ট অংশগুলো যেগুলো চেলে পাতা, কাঠি, কিচেন ওয়েস্ট, তারপরে কাগজের টুকরো, এগুলো বেরিয়েছে, সেইগুলোকে আমি ফেলিনি, সেখানে রেখে দিয়েছি। তো এই হলো একটা লেয়ার। একদম ফুলকা হাতে ভরলে হবে না, কিন্তু এটা একদম চেপে চেপে দিবেন। এই দেখুন, ওইটা 1 লেয়ার দিলাম, তারপরে আবার এই যে গোবর ঘুঁটে ভেজানো জলটা আবার অল্প করে দিয়ে দিব। এবার যেটা দিব সেটা হচ্ছে, এই দেখুন আমার রান্নাঘরের এই যে পেঁয়াজের খোসা, একটু পচানো দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু পচিয়ে দিয়েছি। পচিয়ে দিলে কি হবে, এই যে 5 মিশালি উপকরণ দিয়ে তৈরি যে জৈব সারটা তাড়াতাড়ি কিন্তু ডিকম্পোস্ট হবে। হ্যাঁ, এই দেখুন দিয়ে দিলাম এই পচানো, এটা হচ্ছে পেঁয়াজের খোসা।
এই যে আমি আরও রেখেছি আমার কিচেনের এই যে সবজির খোসা, এই দেখুন সব প্যাকেটে ভরে ভরে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই দেখুন আরও আছে। এই দেখুন 1 লেয়ার কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম। এবার আবার একটু এই যে গোবর ভেজানো, ঘুটে ভেজানো জলটা দিব। তারপরে একটা দারুণ জিনিস দিব, সেটা গাছের জন্য খুব দরকার। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখেছেন যে আমি মাঝে মাঝে কাঠের জালে রান্না করি, মাটির উনুনে। সেই কাঠের জালের এই দেখুন ছাই। হ্যাঁ, আপনারা তো সকলেই জানেন যে ছাইয়ের মধ্যে পটাশিয়াম রয়েছে। হ্যাঁ, এই সমস্ত মানে উপকরণের সঙ্গে যে পটাশিয়ামের যাতে ঘাটতি না ঘটে তার জন্য কি করব, এই উপর থেকে কিছুটা কাঠের ছাই এইভাবে দিয়ে দিব। দেখুন এটা কিন্তু দারুণ জিনিস। এই কাঠের ছাই দিয়ে যদি কোনো বীজ মানে অঙ্কুরিত করেন মাটির সঙ্গে মিশিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই আপনার বীজ থেকে চারা গজিয়ে যায়। এই দেখুন আমি 1 লেয়ার এই কাঠের ছাই দিয়ে দিলাম। এই যে এবার যেটা দিব সেটা হচ্ছে আরেকটা আমাদের রান্নাঘরেরই জিনিস, যেটা আমরা অনেক সময় ফেলে দিই, ইউজ করি না, কিন্তু আমি ফেলি না। আমি এইভাবে সার তৈরি করি, আর যখন করি না তখন আমি তাকে জ্বালানি হিসাবে ব্যবহার করি। ওটা কি আপনারা কি বুঝতে পারছেন? এই দেখুন আপনাদের দেখায়, এই হচ্ছে যে ডিম নিয়ে আসি পাতাতে করে, সেই ডিমের পাতার মানে কাগজ, সেই কাগজগুলোকে ছোট ছোট করে দিয়ে দিতে হবে ছিঁড়ে। এটাও কিন্তু একটা দারুণ সার। হ্যাঁ, এগুলো ফেলে দিবেন না। আপনি এগুলোকে শুধু এমনি মাটি চাপা দিয়েও কোনো জায়গায় রেখে দিতে পারেন, পরে গাছে ব্যবহার করতে পারেন। এই দেখুন মোটামুটি 1 লেয়ার আমি এই কাগজের ডিমের মানে পাতার অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার কি করব, লাস্টে কিছুটা আমি ভালো মাটি মানে গার্ডেন সয়েল এর উপরে দিব। তার উপরে আরেকটু আমি এই যে ঘুটে ভেজানো জল দিব। এই দেখুন আবার কিছুটা আমি ঘুটে ভেজানো জল দিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটা পচতে সাহায্য করবে। এবার দিব এই হচ্ছে আমার মানে এই গার্ডেন সয়েল। উপর থেকে মাটি দিয়ে আমি এবার এই বস্তার মুখটাকে টাইট করে বেঁধে আমি একদম ছায়াযুক্ত স্থানে রেখে দিব। এইভাবে এই রকম করে চেপে চেপে দিবেন, হ্যাঁ, যাতে খুব তাড়াতাড়ি এটা পচে যায়। আর কিছুটা মাটি দিতে হবে। এই দেখুন, তাহলে আমরা যারা ছাদ বাগান করি তাদের কাছে কিন্তু কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয়, সব কিছুই প্রয়োজন। ভাঙাচুরো প্লাস্টিকের জিনিস যেমন আমাদের গাছ লাগাতে কাজে লাগে, তেমনি কিচেন ওয়েস্ট, ছাদের ধুলো বালি, ছাই, তারপরে পাতা আমাদের সার তৈরিতে কাজে লাগে। এই দেখুন এবার আবার উপর থেকে ঘুটে ভেজানো কিছুটা জল এইভাবে দিয়ে দিলাম। এবার কি করব, বস্তার মুখটাকে এইরকম
ভালো করে বেঁধে আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব। দেখুন বস্তার মুখটা আমি টাইট করে বেঁধে দিয়েছি। এবার এই বস্তাটাকে কি করব, একদম ছায়াযুক্ত স্থানে রেখে দিব এবং 10 দিন 15 দিন পর পর মুখটা খুলে একটু করে জলের ছিটা বা এই যে ঘুটে ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল দিব, দিয়ে আবার এটাকে বেঁধে ভালো করে রেখে দিব। তারপরে এটা যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব যে আমার যে 5 মিশালি উপকরণ দিয়ে তৈরি উন্নত মানের শক্তিশালী গাছেদের অমৃত জৈব খাবারটি কেমন হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।